ডবিং নামের এক মেয়ে পরিস্থিতির চাপে এমন এক যুবকের সঙ্গে বিয়ে করতে বাধ্য হয় যে বহুদিন ধরে কোমায় অবস্থায় রয়েছে। সোহাগ রাতে পরিবেশটা একটু হালকা করার জন্য সে স্বামীর পাশে বসে একটি অদ্ভুত ধরনের বই পড়ে শোনাতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার স্বামীর অবস্থায় হঠাৎ এক অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়। এতে ডাক্তাররা হতবাক হয়ে যান এবং একে বিরল চিকিৎসাগত লক্ষণ বলে মনে করেন। এই ঘটনা থেকে শাশুড়ির বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায় যে এই মেয়েটি তার ছেলের জীবনে পরিবর্তন আনার জন্য নির্ধারিত। তাই তিনি এক মুহূর্ত না ভেবে পুত্রবধূকে বিশেষ অধিকার আর আর্থিক স্বাধীনতা দিয়ে দেন। বাইরে থেকে মেয়েটি খুবই বিনয়ী ও কৃতজ্ঞতার ভাব দেখালেও ভেতরে ভেতরে সেই নতুন জীবনের সুযোগ সুবিধা নিয়ে নিজের ভবিষ্যতের হিসাব কষতে শুরু করে। আসলে ডবিন ছিল জিয়াং পরিবারের দত্তক কন্যা। সে কখনোই সমান ভালোবাসা পায়নি, কারণ পরিবারের আসল মেয়ের কুণ্ডলী একটি বড় ঘরানার জন্য নির্ধারিত ছিল। কিন্তু যখন সেই আসল মেয়ে এই বিয়েতে রাজি হয়নি, তখন ডবিংকেই সামনে এগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি বুঝে নিয়ে ডবিং এই বিয়েকেই নিজের জীবন থেকে দারিদ্র্য দূর করার একমাত্র পথ বলে মনে করে এবং কোনো প্রতিবাদ না করেই কোণে হয়ে যায়। শ্বশুরবাড়িতে পৌঁছে সে কল্পনার চেয়েও বেশি সুযোগ সুবিধা ও সম্মান পায়। তখন সে মনে মনে ঠিক করে ফেলে যে এই বাড়িতে নিজের জায়গা তাকে শক্ত করে গড়ে তুলতেই হবে। হঠাৎ করে স্বামীর অবস্থার অবনতি নিয়ে উদ্বেগের খবর আসায় সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার নতুন জীবন তো ঠিকমতো শুরুই হয়নি। কিন্তু ডাক্তারবিন নিশ্চিত করার পর সে স্বস্তি পায় এবং এই পরিস্থিতিকেই নিজের পক্ষে ব্যবহার করার চেষ্টা করে। সে স্বামীর সেবায় আরও বেশি মনোযোগী ও যত্নশীল হয়ে ওঠে, যদিও তার মনে নানা বাস্তবমুখী চিন্তাও চলতে থাকে। এসব কথা তার স্বামী বাইরে থেকে বুঝতে না পারলেও ভেতরে ভেতরে সবকিছুই সে শুনতে ও অনুভব করতে থাকে। এই ভেতরের আবেগগত সংঘাত তার শরীরের প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায়, যাকে ডাক্তাররা জ্ঞান ফিরে আসার লক্ষণ বলে মনে করেন। শাশুড়ি এই অগ্রগতিকে পুরোপুরি ডবিংয়ের আগমনের ফল বলে মনে করে তাকে আরও বেশি গ্রহণ করতে শুরু করেন। এমনকি পারিবারিক উত্তরাধিকার তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তও নেন। এতে পরিবারের অন্য সদস্যরা অস্বস্তিতে পড়ে যায়। এরই মধ্যে ডবিংকে স্বামীর দেখাভালের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। সে আনন্দের সঙ্গেই তা গ্রহণ করে, কারণ এতে তার মর্যাদা ও ক্ষমতা দুটোই বাড়ে। তবে তার কিছু আচরণ অনিচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করে যাতে স্বামী ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে ওঠে এবং নিজের চেতনা জড়ো করার চেষ্টা করে। একবার সে সমস্ত শক্তি দিয়ে জ্ঞান ফিরে পাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্বলতার কারণে আবার ভেঙে পড়ে। এতে গোটা বাড়িতে হইচই পড়ে যায়। ডবিংও দেখানোর জন্য খোঁজখবর নিতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঠিক তখনই ডবিংয়ের দত্তক পরিবার সেখানে হাজির হয় এবং পুরনো সিদ্ধান্তগুলো পাল্টে দেওয়ার চেষ্টা করে পরিস্থিতিকে তার বিরুদ্ধে ঘুরিয়ে দিতে থাকে। একই সময় স্বামী শারীরিক অবস্থার অবনতির খবর পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। শাশুড়ি শোকে ভেঙে পড়েন, আর পরিবারের কিছু সদস্য ডবিংকেই দুর্ভাগ্যের কারণ বলে দোষারোপ করতে শুরু করে। দ্বিতীয় ছেলে সামনে এনে রাখে তালাকের কাগজ। তখন ডবিং বুঝতে পারে যে নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন সে দেখেছিল তা ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। গল্পটি ঠিক এখানেই থেমে যায়। এমন এক প্রশ্ন